কলেজের ভিপি যখন গোপন প্রেমিক গল্পের শেষ অংশ। রাফির বোনকে দেখে অভি ঘাবড়ে যায়। রাফির বোন অভিকে প্রশ্ন করে, তুমি সত্যি আমাদের পিয়াকে ভালোবাসো তাই না? অভি ঘাবড়ে যেয়ে এদিক ওদিক চোখ বুলায়। রাফির বোন যা বোঝার বুঝে যায়। রাফির বোন বলে, দেখো অভি, স্বাভাবিক হও। আমরা সবাই জানি ভালোবাসার উপরে কারো জোর থাকে না। হ্যাঁ, হয়তো বা তুমি অন্য কোনো কারণেও ভালোবাসতে পারো পিয়াকে। আমার সে বিষয়ে হয়তো জানা নেই, তবে একটা কথা সত্যি, পিয়া মেয়েটা ভীষণ ভালো। ওর ভালোবাসা যে পায় সে সৌভাগ্যবান। আমার ভাই রাফি ওর ভালোবাসা পেয়েছিল, কিন্তু সম্পূর্ণ করে দুজন সংসার করতে পারল না। ভাগ্য হয়তো তাদের সংসার করা লিখেছিল না। খুব খারাপ লাগে। কতই বা বয়স, মাত্র 17 বছরের একটি মেয়ে আজ ছটপট করছে শুধুমাত্র আমার ভাইয়ের জন্য। মেয়েটাকে দেখলে কষ্টে বুক ভেঙে যায়। আসলে আমরা ডক্টর অনেক কিছুই বুঝি। এখন পিয়ার দরকার একটি ভালোবাসার হাত, যে ভালোবেসে তাকে আগলে নিবে। আর তুমি যেহেতু পিয়াকে ভালোবাসো, তাই বলবো তুমি তোমার ভালোবাসার হাত পিয়ার দিকে বাড়িয়ে দাও। পারলে ওকে নিজের করার চেষ্টা করো। ওকে সময় দাও, ওকে বুঝাও। বন্ধুত্ব ভালোবাসা দুটোই বুঝাও। ওকে ওর পাশে দাঁড়াও। অভি বলে, আপু, এটা কখনোই সম্ভব না। পিয়া আমার বন্ধু রাফির আমানত। রাফির ভালোবাসা। পিয়ার মন মস্তিষ্ক জুড়ে রাফির বিচরণ। পিয়া রাফিকে ছাড়া কাউকে কল্পনা করতে পারে না। রাফির বোন দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে, বড়ই কঠিন জীবন অভি। জীবনে বেঁচে থাকতে গেলে আমাদের অবশ্যই পাশে কাউকে না কাউকে দাঁড়াতে হবে। হ্যাঁ, আজ হয়তো বা তুমি দাঁড়াচ্ছ না, কিছুদিন পর যখন পিয়া সুস্থ হয়ে উঠবে, এই সমাজ কি তাকে একা বাঁচতে দিবে? তার উপর কারো দরকার পড়বে ভালোবাসার মানুষের, দরকার পড়বে একজন জীবন সঙ্গীর, দরকার পড়বেই। এ জীবন অনেক কঠিন। এই জীবন পার করতে গেলে অবশ্যই কাউকে না কাউকে পাশে থাকতে হয়। অভি মন দিয়ে রাফির বোনের কথাগুলো শুনল, কিন্তু অভির মন কিছুতেই সায় দিল না। রাফির বোনের কথাগুলোতে অভি বলল, আপু, আমাকে একটু সময় দিন, আমি একটু ভেবে দেখি। অভি উদাস মনে আকাশের দিকে চেয়ে ভাবল, আচ্ছা, সত্যি কি সে আবার তার স্বপ্ন বালিকাকে পাবে? কে জানে, রাফি আর তার স্বপ্নবালিকার মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয়নি, কিন্তু তার কাছে এটা কোনো বিষয় না। সে জানে যে তার স্বপ্নবালিকাকে সে মন থেকে ভালোবাসে। তার স্বপ্নবালিকা সবসময় তার কাছেই পবিত্র নিষ্পাপ। তবে একটা কথা তাকে ভাবাচ্ছে, নিয়তি কি তাকে আবার তার স্বপ্নবালিকাকে ফিরিয়ে দিবে? যার জন্যই কি রাফির এইভাবে মৃত্যু হলো? না, সে আর ভাবতে পারছে না। আজ মিতা এসেছে পিয়াকে দেখতে। মিতা এসে পিয়াকে ডাকে। পিয়া হাউমাউ করে কান্না করতে থাকে আর বলতে থাকে, মিতা, আমার রাফি, আমার জান, আমার কলিজা, এনে দে বোন, এনে দে। কোথায় সে? রাফিকে এনে দে না। মিতা বলে, আসবে, রাফি ভাই চলে আসবে। রাফিকে আসতে বল। আমি রাফিকে ছাড়া বাঁচব না, আমি মারা যাব। রাফিকে চাই আমার। আজ পিয়াকে বাড়িতে নেওয়া হয়। পিয়াদের বাড়িতে পিয়াকে নিয়ে যাওয়া হয়। পিয়ার বাবা মা বলে তাকে তাদের কাছে রাখবে, কিন্তু অভি বলে না, পিয়াকেও বাড়িতে নিয়ে গেলে আবার অম্পির ছেলে নজর পড়বে ওর উপর। যেহেতু এখন রাফি নেই, রাফির অবর্তমানে তাদের দায়িত্ব পিয়াকে দেখে রাখা। রাফির বাবা মা সিদ্ধান্ত নিল পিয়া তাদের বাড়িতেই থাকবে। পিয়াকে নিয়ে যাওয়া হয় রাফির বাড়িতে। রাফির ঘরে পিয়াকে থাকতে দেওয়া হলো। পিয়া রাফির ঘরে একটি দিন ছিল। রাফির ঘরের প্রতিটা জিনিস পিয়া ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলো। পিয়া কান্নায় ভেঙে পড়ে। সারাক্ষণ কান্না করতে থাকে মেয়েটা। ঘর থেকে বের হয় না। দিন চলে যায়, সময় চলে যায়। কারোর জন্য সময় অপেক্ষা করে না। রাফি মারা গিয়েছে আজ 2 মাস যাবৎ। পিয়া সুন্দরী একটা মেয়ে ছিল। ধীরে ধীরে এই মেয়েটা যেন আরও শুকিয়ে যাচ্ছে। চোখের নিচে কালি পড়ে গেছে। দেখলে মনে হয় মেয়েটা কত অসুস্থ। রাফির মেজ বোন আর তার বাবা মাকে বলে, এভাবে একটি বাচ্চা মেয়ের জীবন শেষ হয়ে যেতে পারে না। তারা সিদ্ধান্ত নেয় ওর বিয়ে দেওয়ার জন্য। পিয়াকে বোঝাবে, পিয়ারও একজন জীবনসঙ্গীর প্রয়োজন। রাফির মা বলেন, তাই আমার কলিজার টুকরা, আমার সন্তানের ভালোবাসা তোরা এভাবে আরেকজন ছেলের হাতে তুলে দিবি? আমার না হয় যতদিন বেঁচে থাকবো পিয়াকে আমরাই দেখে রাখবো। রাফির মেজ বোন বলে, মা, জীবন এভাবে চলে না। পিয়ার জীবন সবে শুরু হয়েছে। পিয়া এ জীবনে একজন সঙ্গীর দরকার। রাফির বড় বোন মেজ বোন পিয়ার ঘরে যায়। পিয়ার মাথায় হাত রেখে পিয়াকে অনেক বোঝায়।
পিয়া শুধু একই কথা বলে, তার রাফিকে চাই। কিন্তু এক পর্যায়ে তারা অভির সঙ্গে তার বিয়ের কথা ঠিক করে। এভাবে তো আর পিয়াকে বাড়িতে রাখা যায় না। আপু, আমি কি আপনাদের কাছে বোঝা হয়ে গিয়েছি? আমাকে কি আপনাদের কাছে রাখা যায় না? রাফির বোন বলে, দেখো পিয়া, সমাজটা বড়ই কঠিন। রাফিকে আমরা হারিয়েছি, রাফি নেই। তুমি কতদিন আর রাফির জন্য অপেক্ষা করবে? সময় যত যাচ্ছে তুমি অসুস্থ হয়ে পড়ছো, তোমার একজন সঙ্গীর প্রয়োজন। তারপর তুমি যখন স্বাভাবিক জীবনে ফিরবে, অবশ্যই কোনো না কোনো ছেলেকে আবার তোমার জীবনে আসবে। হ্যাঁ, তোমাকে আমরা বাইরে বের হতে দিই না এমপির ছেলের ভয়ে। কিন্তু কতদিন বলো, তোমারও তো জীবন। আমরা স্বার্থপর নই, আমরা চাই তুমি ভালো থাকো। তুমি আমার ছোট বোনের মতো। ভালো থাকো, সুখে থাকো, তোমার জীবন ফুলে ফুলে ভরে যাক। তুমি যে কষ্ট অল্প বয়সে পেয়েছো, আমরা সেটা কিছুতেই মানতে পারছি না। তাই বলবো, বোন, রাজি হয়ে যাও। পিয়া দুই চোখে অশ্রু বিসর্জন দিতে থাকে। পিয়া রাফির ছবি বুকে নিয়ে বলে, আচ্ছা, সত্যি আমার মনে হয় আপনি কোথাও না কোথাও বেঁচে আছেন। ঠিক আছে, যখন আপনি নেই আমিও এই দুনিয়ায় থাকবো না। তবুও আমার এই জীবন, আমার ভালোবাসা শুধু আপনি। আপনাকে ছাড়া আমি আর আমার জীবনে অন্য কোনো পুরুষকে চাই না। পিয়া তার ঘরের মধ্যেই ব্লেডের সাহায্যে তার দুই হাতের রগ কেটে ফেলে। পিয়ার নিথর দেহটা বিছানায় পড়ে থাকে। পিয়ার শাশুড়ি মা পিয়াকে ঘরে খাবার দেওয়ার জন্য আসছিল। এসে পিয়ার এই অবস্থা দেখে চিৎকার করে ওঠে। সঙ্গে সঙ্গে সবাই চলে আসে। রাফির মেজ বোন যেহেতু একজন ডক্টর, তিনি সঙ্গে সঙ্গে পিয়ার দুই হাত ব্যান্ডেজ করে দেয় এবং হসপিটালে ফোন করে অ্যাম্বুলেন্স আসতে বলে। রাফির বোন দেখতে পায় পিয়ার মাথার কাছে একটি চিঠি লেখা। সেখানে লেখা আছে, আমাকে আপনারা মাফ করবেন। আমি আমার জীবনে প্রথম পুরুষ হিসেবে রাফিকে পেয়েছিলাম। রাফি আমার ভালোবাসা, রাফি আমার দুনিয়া। আল্লাহ যখন তাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তাই আমিও নিজের জান দিয়ে দিচ্ছি। এছাড়া কোনো উপায় নেই। আমি নিরুপায়। অন্য কোনো পুরুষের কাছে নিজেকে সঁপে দিতে পারবো না। তাই আপনাদের কাছে আমি আর বোঝা হতে চাই না। এই দুনিয়া থেকে আমি বিদায় হয়ে যাচ্ছি। আমার রাফির কাছে আমি চলে যাব। এই দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে আমার রাফির কাছে চলে যাব। মেজো আপু, ভালোবাসা একবারই হয়। একবার একটি মেয়ে বিয়ে হয়, আর সেই মেয়ের সর্বস্ব জুড়ে জুড়ে থাকে একটি ছেলে। আমারও একবার বিয়ে হয়েছিল, আমারও ভালোবাসার মানুষ একজন। এই শরীর আমি যাকে দিয়েছি, এই মন আমি যাকে দিয়েছি, তার জায়গায় আমি অন্য কাউকে দিতে পারবো না। আমার সতীত্ব খুব সযত্নে রেখে দিয়েছিলাম শুধু আমার স্বামীর জন্য। তাই আপনাদের কাছে দু হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আর এই ভুলটুকু অবশ্যই আপনারা ক্ষমা করে দিবেন। কারণ আমি পারলাম না আপনাদের কথা রাখতে। আমি জানি আমার জন্য আপনারা যাকে ঠিক করেছেন, হয়তোবা সে খুব ভালো মানুষ। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? সে পৃথিবীর যতই ভালো মানুষ হোক, আমি কখনোই তাকে বিয়ে করতে পারবো না। আমার জীবনে শুধুমাত্র আমার রাফির। আমার রাফিও নিশ্চয় আমাকে ছাড়া ভালো নেই। তাই পরপারে আমার রাফির কাছে পাড়ি জমালাম। আপনারা দোয়া করবেন সেখানে যেন আমি আমার রাফির জীবনে থাকতে পারি। আমাদের দুজনকে যেন আল্লাহ সেখানে খুব ভালো রাখে। আপনাদের সবার কাছে দোয়া চাই। পারলে এই অসহায় পিয়াকে মাফ করে দিবেন। ইতি রাফির একান্ত ব্যক্তিগত বউ পিয়া। তার ভাইকে যে একটি মেয়ে এত ভালোবাসতে পারে, রাফির বোনের চোখে পানি আসে। রাফির মেজ বোন কান্না করা শুরু করে দেয়। বলে, আমার ভুল হয়ে গেছে পিয়া, আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি তুমি আমার ভাইকে জীবন দিয়ে ভালোবাসবে। ভাই, তুই যেখানেই থাকিস, দেখ তোর ভালোবাসার মানুষ তোর কাছে চলে যেতে চাইছে। রাফির মেজ বোন কান্নায় ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স চলে আসে। সবাই মিলে রাফির পিয়াকে হসপিটালে নিয়ে যায়। পিয়ার অবস্থা ভীষণ খারাপ। পিয়া হয়তো আর বাঁচবে না। পিয়ার জন্য রক্তের প্রয়োজন, আর পিয়াকে রক্ত দেয় অভি। যখন চিঠিটা পড়ে অভি, তখন কান্নায় ভেঙে পড়ে। আর অভি রাফির মেজ বোনকে বলে, আপু, আপনাকে বলেছিলাম না ভালোবাসা বড়ই অদ্ভুত জিনিস। আমার মতো হতভাগা একটি ছেলের কপালে কখনো ভালোবাসা জুটবে না, জুটতে পারে না। তাই আপনাদের বাধ্য করা উচিত হয়নি পিয়াকে। রাফির মেজ বোন বলে, হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছ। আমি হয়তো বিশাল ভুল করে ফেলেছি। আমার ভাইটা হয়তো আমাকে কখনো মাপ করবে না। কিন্তু কি করব বলো? বাচ্চা একটা মেয়ের মুখের দিকে তাকাতে পারছিলাম না। তাই তো এই কথা বলা। আর আমি জানি তুমিও রাফির চেয়ে কোনো অংশে কম পিয়াকে ভালোবাসো না।
পরিস্থিতি খুবই খারাপ। পিয়া মানসিক আঘাত এবং নিজের শারীরিক আঘাতের কারণে আজ কোমায় চলে গিয়েছে। প্রতিটা মানুষ কান্না করছে। পিয়া বর্তমানে কোমায় আছে। দেখতে দেখতে আজ 1 মাস হয়ে গিয়েছে। পিয়া অচেতন অবস্থায় শুধু বেডে পড়ে থাকে, তার শরীরটুকু। আর তার এই অবস্থারও পিয়ার আশেপাশে আছে রাফির মেজ বোন। রাফির মেজ বোন যেন প্রতিজ্ঞা করেছে মেয়েটাকে সুস্থ করে তুলবে। আর এই ক্লিনিকটা যেহেতু রাফির দুলাভাইয়ের, তাই রাফির মেজ বোন সর্বোচ্চ ভালো ট্রিটমেন্ট দিতে পারছে এখানে পিয়াকে। হঠাৎ করে রাফির গলা ডাক শুনে। রাফির মা ভাবছে হয়তো সে স্বপ্ন দেখছে। না, ভালো করে বোঝার চেষ্টা করে। সত্যি তাকে রাফি মা মা বলে চিৎকার করে ডাকছে। ডাক শুনে সঙ্গে সঙ্গে ঘর ছেড়ে বেরিয়ে আসে ভদ্রমহিলা। বাড়ির উঠানে তাকিয়ে স্তব্ধ হয়ে যান। দেখেন তার ছেলে রাফি দাঁড়িয়ে আছে, পাশে 2টা আরও ছেলে। রাফির মা বোধহয় এখনই হার্ট ফেল করবে। রাফির মা চিৎকার করে তাকে আব্বাজান। রাফির মার চিৎকারে চলে আসেন চেয়ারম্যান সাহেব সহ বাড়ির অন্য সদস্যরা। রাফি মারা যাওয়ার পর থেকে রাফির বোনেরা তার বাবা মায়ের কাছেই থাকে, কারণ একমাত্র সন্তানকে হারিয়ে তার বাবা মা প্রায় অসুস্থ হয়ে গিয়েছেন। রাফিকে দেখে রাফির মা জড়িয়ে ধরে কান্না করতে থাকে। রাফিও তার মার বুকে পড়ে কান্না করে। একটি ছেলে বলে, ভাই এখনও খুব অসুস্থ, ওনাকে একটু বসতে দিতে হবে। সঙ্গে সঙ্গে দৌড়ে যেয়ে কাজের লোক একটি চেয়ার এনে দেয়। চেয়ারে রাফিকে বসানো হয়। রাফির বোনেরা কাছে চলে আসে। বলে, ভাই তুই বেঁচে আছিস? তুই কোথায় ছিলে এতদিন? পাশে থেকে একটি ছেলে উত্তর দেয়, তার ভাই এতদিন হসপিটালে ভর্তি ছিল, কারণ যখন প্লেন ক্র্যাশ করে তখন পানিতে পড়ে গিয়েছিল রাফি, আর পানিতে ভেসে চলে যায় একটি গ্রামের পাশে। সেই গ্রামেরই লোক তাকে বাঁচায়, আর দীর্ঘদিন যাবৎ সে হসপিটালে ভর্তি ছিল। সে কারো কথা মনে করতে পারত না, শুধু মাথা ধরে চিৎকার করত আর বলতো, পিয়া, আমার পিয়া। গত 2 দিন আগে হঠাৎ করে রাফি পড়ে যায়, আবার সেই মাথায় আঘাত পায়। তারপর তার সব কিছু মনে পড়ে। সে ধীরে ধীরে সবাইকে সবটা খুলে বলে, বাড়ির ঠিকানা দেয়। তাই আজ আমরা তাকে এখানে নিয়ে এসেছি। রাফির মা আল্লাহর দরবারে 2 হাত তুলে শুকরিয়া আদায় করেন, তার ছেলে ভালো আছে। তারপর রাফিকে ঘরে নিয়ে যেতে চায়। রাফি শুধু একটি কথাই বলে, মা, আমার পিয়া কোথায়? আমার পিয়া কোথায়? রাফির মা বাবা বোনেরা সবাই চুপ হয়ে যায়। রাফিকে এখন কি উত্তর দিবে? রাফির মেজ বোন ভেতরে অপরাধ বোধ কাজ করে। সে দিন যায় সেদিন যদি সে পিয়াকে আত্মহত্যা না করা যেত, তাহলে হয়তো পিয়া কোমায় চলে যেত না। পিয়া বাড়ি আঁকড়ে ধরে পড়ে থাকতো। অথচ তার মেজ বোনের কারণেই পিয়ার এই অবস্থা। রাফির মেজ বোন রাফির কাছে এসে ভাইয়ের 2 পা জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে থাকে আর বলতে থাকে, ভাই আমাকে মাফ করে দে, আমি বুঝতে পারিনি। রাফি বুঝে পায় না তার বোন কেন এমন করছে। রাফি বলে, আপু শান্ত হ, শান্ত হ, কি হয়েছে বল আমাকে। রাফি বোন সব কিছু খুলে বলে। রাফি সব শুনে যেন শক্ত হয়ে যায়। রাফি বলে, আমার পিয়া এত কষ্ট পেয়েছে আমার জন্য, আপু আমাকে এক্ষুনি আমার পিয়ার কাছে নিয়ে চলো। রাফির মেজ বোন ফোন করে অভিকে। অভিও তার বন্ধু বান্ধবদের জানায় যে রাফি বেঁচে আছে। সবাই সেই খবর পেয়ে ছুটে আসে। রাসেল রাফিকে জড়িয়ে ধরে চিৎকার করতে থাকে, ভাই আপনি এতদিন কোথায় ছিলেন? আপনার জন্য আমার ভাবি অনেক কষ্ট পেয়েছে। আপনার ভালোবাসার মানুষ তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে ভাই। অভি এসে কাঁপা কাঁপা হাতে বন্ধুকে জড়িয়ে ধরে বলে, বন্ধু আমাকে মাফ করে দে, আজ হয়তোবা আমার জন্যই তোর পিয়ার এই অবস্থা। রাফি বলে, না রে ভাই, এটা আমাদের ভাগ্যের পরিহাস। আমিও জানতাম না, তুইও জানতি না যে তোর ভালোবাসার স্বপ্নবালিকা আর আমার ভালোবাসার সেই মেয়ে একই হবে। রাফি বলে, আমাকে এক্ষুনি আমার পিয়ার কাছে নিয়ে যা। সবাই মিলে রাফিকে পিয়ার কাছে নিয়ে যায়। রাফি দেখে তার পিয়া নিস্তেজ হয়ে বেডে পড়ে আছে, হাতে স্যালাইন, নাকে অক্সিজেন চলছে। রাফি কাঁপা কাঁপা হাতে তার পিয়ার মুখটা ছুঁয়ে দেয়, তারপর ডাকে, পিয়া, আমার জান, আমার ভালোবাসা, তুমি চলে যেতে পারো না। দেখো তোমার রাফি চলে এসেছে, একটু তাকাও, একবার তাকাও, চোখ খুলে দেখো তোমার রাফি এসেছে। রাফি কান্নায় ভেঙে পড়ে। অস্থির হয়ে যায় রাফি অসুস্থ পিয়াকে জড়িয়ে ধরেই। চিৎকার করে আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ, আমি কি অন্যায় করেছিলাম যে আমার ভালোবাসাকে এইভাবে আপনি কষ্ট দিচ্ছেন? এর চেয়ে আমার জানটা কেন নিয়ে নিলেন না? আল্লাহ তবুও আমার ভালোবাসার মানুষটিকে ভালো রাখতেন, সুস্থ রাখতেন। রাফির কান্না শুনে রাফির বন্ধু বান্ধব, হসপিটালের ডক্টর, নার্স সবার চোখে পানি চলে আসে। একটা ছেলে একটা মেয়েকে এতটা ভালোবাসে তারা হয়তো বুঝতোই না।
তারা পিয়ার পাগলামি দেখেছিল, আজ দেখছে রাফির পাগলামি। তারা বুঝতে পারে কেন পিয়া রাফির জন্য এত পাগল। হ্যাঁ, পিয়াকে সত্যিই রাফি অনেক অনেক ভালোবাসে। এমন ভালোবাসার মানুষ হয়তো সবার কপালে জোটে না। পিয়া সত্যিই অনেক ভাগ্যবতী। রাফির মেজ বোন ও দুলাভাই রাফিকে সান্ত্বনা দেয়, বলে তুমি যখন বেঁচে আছো তোমার ভালোবাসার পরশে অবশ্যই পিয়া সুস্থ হয়ে যাবে। শুধু তোমাকে একটু ধৈর্য ধরতে হবে। তুমি ধৈর্য ধরতে পারলেই সব ঠিক। রাফি বলে, অবশ্যই দুলাভাই, আমার পিয়ার জন্য আমাকে যদি সারা জীবন ধৈর্য ধরতে হয় তাহলে আমি তাও ধরব। তাও আমার পিয়াকে আমার চাই। একটু দোয়া করো তাই যেন আমার জান, আমার বউ আমার কাছে ফিরে আসে। হ্যাঁ, কথা দিচ্ছি, আমার পিয়া শুধু আমার। কোনোদিনও আমি তাকে কাউকে দিব না। তুই আমার যতই প্রাণের বন্ধু হ, অন্তত আমার কলিজা চাস না। কারণ কলিজাবিহীন মানুষ বাঁচে না। পিয়া আমার কলিজা। দোয়া কর তাই এ জন্ম কেন পরের জন্মেও যেন পিয়া শুধু আমারই হয়। রাফির কথা শুনে অভি তার কাছে এগিয়ে এসে হাত ধরে বলে, বন্ধু আমি চাই এ জন্ম কেন পরবর্তী 7 জন্মেও পিয়া তোর হোক। তোদের জীবন সুখের হোক, আনন্দের হোক। তোর ভালোবাসার নারী পিয়া তোর বউ, তোর সহধর্মিণী। তুই তাকে নিয়ে সংসার কর, ভালো থাক। দেখতে দেখতে 7 দিন চলে যায়। আর 7 দিন যাবৎ রাফি হসপিটালেই থাকে। রাফি সারাক্ষণ পিয়ার আশেপাশে থাকে। তার পিয়ার সঙ্গে বসে বসে গল্প করে। পিয়ার চুলে হাত দিয়ে বিলি কেটে দেয়। পিয়াকে সমস্ত কথা বলে, সেই 3 মাস কোথায় ছিল, কি করেছে। রাফির কাছে মনে হতো পিয়া তার সমস্ত কথা শোনে। রাফি কান্না করতে করতে বলে, তুমি যদি না ওঠো তাহলে এবার সত্যি হয়তো আমি মারা যাব। আমি সিদ্ধান্ত নিয়েছি, তুমি যদি আমার কাছে ফিরে না আসো তাহলে আমি এই বিল্ডিংয়ের 7 তলা থেকে ঝাঁপ দিয়ে মারা যাব। কারণ তোমার কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। রাফি এখন অনেকটাই সুস্থ, বলা যায় সম্পূর্ণ সুস্থ। কারণ তার দুলাভাই ও আপা তাকে ভালো ট্রিটমেন্ট দিয়েছে। রাফি মারা যাওয়ার কথা শুনে মনে হলো রাফির কাছে যে পিয়ার চোখগুলো হালকা কেঁপে উঠল। রাফি আবার লক্ষ্য করলো যে তার চোখ কি সত্যি কাঁপছে। রাফি লক্ষ্য করে সত্যি কাঁপছে। সঙ্গে সঙ্গে তার বোনকে ডাক দেয়। রাফির বোন বলে, কি তুই ঠিক বলছিস? রাফি বলে, আমি এই কথাগুলো বলেছিলাম। রাফির বোন বলে, রিপিট কর কথাগুলো। রাফি আবার পিয়ার কানে কানে যেয়ে বলে, তুমি কি উঠবে? না। ঠিক আছে, না উঠলে আমি আজকেই এই বিল্ডিং থেকে আত্মহত্যা করব। যেখানে তুমি নেই তোমাকে এই অবস্থায় পড়ে থাকতে দেখার চেয়ে আমার মৃত্যুই শ্রেয়। সঙ্গে সঙ্গে পিয়ার চোখ দুটো খুলে ফেলে। পিয়ার এভাবে চোখ খোলা দেখে রাফি ও রাফির বোন চমকে যায়। রাফির বোন তার দুলাভাইকে ডেকে আনে এবং বড় ডাক্তারদেরকেও ডাক দেয়। সবাই এসে পিয়াকে এইভাবে চোখ খুলতে দেখে অবাক হয়ে যায়। কারণ কোনো কোমার পেশেন্ট এইভাবে চোখ খুলতে পারে না। ডক্টর ভয় পেয়ে যায় আর পিয়াকে ইঞ্জেকশন করা হয়। পিয়া আবার অজ্ঞান হয়ে যায় সঙ্গে সঙ্গে। পিয়ার সিটি স্ক্যান করা হয়। হ্যাঁ, সেখানে দেখা যাচ্ছে পিয়ার ব্রেনের যে রক্তক্ষরণ কিছুটা কমে গেছে। ডক্টররা এই খবর জানায় রাফির বোনকে। রাফির বোন রাফিকে এসে বলে, ভাই তোর পিয়া বোধহয় তোর কাছে ফিরে আসছে। আল্লাহ বোধহয় তোর ডাক শুনেছে। পিয়ার মাথায় যে রক্তক্ষরণ ছিল সেটা কমে গিয়েছে। আর এটা হয়েছে তোর জন্য। আজ 7 দিন ধরে তুই পিয়ার সাথে যা যা কথা বলেছিলি পিয়ার মস্তিষ্ক সবটাই শুনেছে। আর আজকে তোর মারা যাওয়ার খবরে তার শরীর তার মস্তিষ্ক জানান দিচ্ছে যে সে চায় না তুই মারা যা। তোর সাথে পিয়া বাঁচতে চায় ভাই। তোর ভালোবাসার জয় হবে ইনশাআল্লাহ। রাফি প্রচণ্ড খুশি হয়। সঙ্গে সঙ্গে মসজিদে চলে যায় নামাজ পড়তে। রাফি নামাজ পড়ে মসজিদ থেকে চলে এসে তার পিয়ার পাশে আবার বসে। আজকে পিয়ার অক্সিজেন মাস্ক খুলে দেওয়া হয়েছে কারণ পিয়ার স্বাভাবিকভাবেই শ্বাস নিতে পারছে। পিয়ার মাথার কাছে বসে পিয়ার সারা মুখে হাত বুলায় আর ছোট ছোট চুমুতে আদর করে। আর বলে, দেখো জান, আমি কিন্তু তোমার ঘুমের সুযোগ নিয়েছি। দেখো তোমাকে কত আদর করছি। তুমি কিন্তু পারছো না আমাকে আদর করতে। রাফিদের দুষ্টু মিষ্টি কথাগুলো আড়াল থেকে শোনে অভি। আর অভির চোখ দুটো দিয়ে পানি পড়ে। অভি চিন্তা করে, হ্যাঁ সে ঠিকই ভেবেছিল। তার ভালোবাসায় খাত ছিল। সে তো রাফির মতো করে পিয়াকে চায়নি, রাফির মতো করে পিয়াকে ভালোবাসেনি। সে যদি রাফির মতো করে পিয়াকে ভালোবাসতো তাহলে এমপির ছেলের যখন নজর পড়েছিল পিয়ার উপরে তখন সে কোথায় ছিল? কই, তখন তো তাকে বাঁচাতে যায়নি। তার মানে পিয়ার প্রতি তার ভালোবাসা এটা ছিল? রাফি 100 না 1000 ভাগ পিয়াকে ভালোবাসে। রাফি সত্যি পিয়াকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। আর পিয়া রাফিকে তার মতোই ভালোবাসে। ভালো থাক এই দুইজন ভালোবাসার মানুষ। আল্লাহ তাদেরকে ভালো রাখুক।
রাফি পিয়ার সাথে গল্প করতে করতে রাফি হঠাৎ খেয়াল করে রাফির হাত কারোর আঙ্গুলের স্পর্শ। রাফি দেখে পিয়া তার হাত ধরেছে। রাফি বলে, পিয়া জান, কলিজা, এই একটু এই দেখো আমি। সঙ্গে সঙ্গে আস্তে আস্তে করে পিয়া চোখ খোলে। পিয়া রাফিকে দেখে অস্পষ্ট স্বরে বলে, আপনি আপনি বেঁচে আছেন? আমার রাফি, আমার জান, আমার কলিজা, আমার রাফি। সঙ্গে সঙ্গে পিয়াকে জড়িয়ে ধরে। পিয়া রাফিকে ধরে কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে, জানেন, আমাকে আপনার থেকে সবাই সরিয়ে নিতে চায়, তাই তো আমি মৃত্যুর পথ বেছে নিয়েছি। দেখুন, এখন মারা যাওয়ার পর আমি আপনার কাছে চলে এসেছি। আমি আর আপনি একসঙ্গে থাকব। পিয়া ভাবে যে হয়তো সেদিন সে আত্মহত্যা করার পর মৃত্যু হয়েছে আর সে এখন রাফির কাছে আসে। পিয়া রাফির কাছে অনেক অভিযোগ করে তাকে কিভাবে অভির সঙ্গে জোর করে বিয়ে দিতে চাওয়া হয়েছিল। সে রাফিকে বলে, আচ্ছা, আমি কি আপনার বাড়িতে আপনার স্মৃতি নিয়ে বেঁচে থাকতে পারতাম না? অবশ্যই পারতাম। কেন সবাই আমাকে চাপ দিল? তাই আমি চিন্তা করলাম আমিও আত্মহত্যা করব। আর আপনার কাছেই চলে আসব। এই যে দেখুন, চলে এসেছি আপনার কাছে। কিন্তু আপনার উপর আমার খুব রাগ। আপনি যখন পৃথিবী ছেড়ে চলে যাবেন, কেন আমাকে নিয়ে আসলেন না? আপনি একবারও আপনার পিয়ার কথা ভাবলেন না যে এই নিষ্ঠুর পৃথিবীতে আপনার পিয়া কিভাবে একা বেঁচে থাকবে আপনাকে ছাড়া? নিজে ঠিক চলে এলেন আর আমাকে রেখে আসলেন কষ্ট পাওয়ার জন্য, তাই না? এই যে দেখুন, আমি চলে এসেছি। এখন এখানে এসে আপনাকে জ্বালাবো, ভীষণ ভীষণ জ্বালাবো। পিয়ার কথাগুলো শুনে রাফির চোখ দিয়ে অঝরে পানি পড়ে। বুকের ভিতর পিয়াকে আরও জোরে চেপে ধরে বলে, জান, তুমি বেঁচে আছো আর আমরা এই পৃথিবীতেই বেঁচে থাকবো। আমাদের ভালোবাসার এই দুনিয়ায় আসবে। তুমি আমার সন্তানের মা হবে। আমরা দুজন সংসার করব মন দিয়ে। যে স্বপ্ন আমরা দুজন দেখেছি সব পূরণ হবে। দূরে দাঁড়িয়ে পিয়া ও রাফির সমস্ত কথা শুনে অভি। রাফি ও পিয়ার ভালোবাসা দেখে দু চোখ ভরে অভির। অভির কাঁধে এসে হাত রাখে রাফির মেজ বোন। বলে, অভি, সত্যি ভাই, আমার রাফি আর পিয়া খাঁটি ভালোবাসে দুজন দুজনকে। এখনকার দিনে বোধহয় এমন ভালোবাসা পাওয়া যায় না। আপু, এরা দুজন সত্যিকারের প্রেমিক। এজন্যই বোধহয় আল্লাহ রাফিকে আবার মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনে পিয়ার কাছে দিয়েছে। পিয়ার ভালোবাসায় সত্যি অনেক জ্বর আছে আপু। পিয়া এখন সুস্থ হয়ে গিয়েছে। পিয়াকে নিয়ে বাড়ি ফিরবে রাফি। পিয়াকে নিয়ে বাড়ি ফেরার আগে রাফি আবদার করেছে তার বউকে বউ সাজিয়ে নিয়ে যাবে তার বাড়িতে। হ্যাঁ, রাফি তাই করেছে। রাফি গাড়ি সাজিয়েছে, নিজে বর সেজেছে এবং পিয়াকেও বউ সাজিয়েছে। আজ পিয়া যাচ্ছে তার শ্বশুর বাড়ি। পুরো বাড়িটা সাজানো হয়েছে বাসর ঘর। পিয়া গাড়ির মধ্যে থেকে সব কিছু দেখে রাফিকে বলে, আচ্ছা, আজকে আবার আমাদের বিয়ের মতো করে আপনি সব কিছু কেন সাজিয়েছেন? রাফি বলে, জান, তুমি ভুলে গিয়েছো, আমার বাসর হয়েছিল না, তোমার শত্রু এসেছিল। এখন তো শত্রু নেই। আজ বাসরটা সেরেই ফেলবো। আর খুব দ্রুত দুনিয়ায় নিয়ে আসবো আমার তোমার ভালোবাসার চিহ্ন। পিয়া লজ্জায় রাফির বুকে মুখ লুকায়। রাফি বলে, লজ্জা পেলে চলবে না। আজ সব লজ্জা আমি নিজ হাতে ভাঙব। শুরু হয় পিয়ার ও রাফির বৈবাহিক জীবনের প্রথম গল্প। বৈবাহিক জীবনের শান্তি সুখের গল্প শুরু হলো এই বাসরের মধ্য দিয়ে। সত্যিকারের ভালোবাসারা কখনো হেরে যায় না। তারা বেঁচে থাকে পৃথিবীর বুকে, কোথাও না কোথাও বেঁচে থাকে। পৃথিবীতে এখনও সত্যিকারের ভালোবাসার মানুষ আছে, যে যাকে ভালোবাসে মন দিয়ে এবং তার জন্য নিজের জীবনও বিসর্জন দিতে পারে। হয়তোবা পরিস্থিতির কাছে কিছু কিছু মানুষ হার মেনে যায়। যেমন পিয়া জানতেই পারল না যে পিয়ার সেই গোপন প্রেমিক ছিল অভি। কারণ অভি নিজের রাসেল ও তার ওই ছেলে ছোট ভাইকে মানা করে দিয়েছে। তারা যেন কখনো পিয়াকে না জানায় পিয়া তার ছিল গোপন প্রেমিক। অভি ভেবেছে এই কথা জানলে পিয়া আবার ভেঙে পড়বে, তাই পিয়ার সামনে সে যেতে লজ্জা পাবে। এই কারণেই সে রাফিকে অনুরোধ করেছে রাফি যেন পিয়াকে না জানায়। অভি আজ বহু দূরে চলে গেছে ওদের জীবন থেকে। অভি ধরে নিয়েছে তার ভাগ্যে হয়তো ভালোবাসা নেই, তাই সে দেশের বাইরে লেখাপড়া করার উদ্দেশ্যে পাড়ি জমায়। আর জানিয়েছে যদি তার কপালে কেউ থাকে অবশ্যই সে বিয়ে করে সংসারী হবে। রাফি তাকে অনেক বুঝিয়েছে, দেখ, সবার জীবনে এক হয় না, কারোর জন্য কারো জীবন থেমে থাকে না, তুই তোর জীবনটা নষ্ট করিস না। অভি রাফিকে কথা দিয়েছে সে তার সর্বস্ব দিয়ে চেষ্টা করবে নিজেকে ভালো রাখার, আর সব কিছু ভাগ্যের হাতেই ছেড়ে দিবে। আর তার ভাগ্যে আল্লাহ যা লিখেছে সে তাকেই দুই হাতে গ্রহণ করে নিবে। অভি চলে যায় দেশ ছেড়ে। হঠাৎ করে আজ রাফির ফোনে ফোন আসে। রাফি এখন মনোযোগ দিয়ে ব্যবসা করে, বড় ব্যবসায়ী হয়ে গিয়েছে।
রাফি ফোন পেয়ে জানতে পারে তার বউ সন্তান সম্ভবা, তার পিয়া মা হতে চলেছে। রাফির যেন আনন্দে আত্মহারা হয়ে যায়। পিয়ার কাছে এসে পিয়াকে 2 হাতে জড়িয়ে ধরে, পিয়ার কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়, সারা মুখে চুমুতে ভরে দেয় আর বলে, এত ভালো একটি খবর দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। পিয়ার জীবন সুখ শান্তিতে ভরে গেল। আর পিয়া জানতেও পারল না তার কলেজের গোপন প্রেমিক ভিবির কথা। তার গোপন প্রেমিক গোপনেই থেকে গেল। সমাপ্ত।